নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সৌভাগ্যের দিশা। এই অনুষ্ঠান যার তার হাত ধরে জ্যোতিষশাস্ত্র অনেকটা দূর এগিয়েছে এবং আপনারা জীবনের ভীষণ ব্যস্ততম জীবন যখন কাটাচ্ছেন তখন ঠিক এরকম একজন মানুষের প্রয়োজন হয় যার হাত ধরে আপনি একবারই আপনার ভাগ্যের প্রতিকার প্রতিবিধান করবেন এবং সারাটা জীবন ভালো থাকতে পারবেন। তার কারণ আমাদের ছুটতে হয়, আমাদের লক্ষ্যে পৌঁছতে হয়, তাই নিজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সময় যাতে আপনি দিতে পারেন সেই কথাই বলেন আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। শুরু করব আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বিবাহ সমস্যা, সম্পর্কের বিচ্ছেদ। একদম খুব দুটো শব্দ নিয়ে আমাদের পথ চলা। বিবাহ সমস্যা, সম্পর্কের বিচ্ছেদ। অর্থাৎ বিবাহ হচ্ছে না, প্রচুর দেখাদেখি চলছে, সেটা যেমন একটা সমস্যা। বিবাহিত জীবন খুব একটা কোপ আপ করছে না, সেটাও একটা সমস্যা। সম্পর্কটাই এগোলো না, সম্পর্কে টানাটানি শুরু হলো এবং একটা সময় বিচ্ছেদ, এবং এটা এখন প্রায়শই দেখা যায়। একদম। তার কারণ হচ্ছে যাদের হরস্কোপের মধ্যে লগ্নপতি শনি যদি সপ্তমে থাকে বা সপ্তমপতি মঙ্গল যদি লগ্নে থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ হবে এবং বিবাহ সমস্যা হবে, বিবাহ বিলম্বে হবে, বিবাহ না হওয়ার যোগ। এবং যদি সপ্তমপতি দ্বাদশে অবস্থান করে সেখানে বিচ্ছেদ অনিবার্য। একদম বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স কেস, খামারি মামলা, মোকদ্দমা এ সমস্ত বিষয়ে ভুগতে হবে। এবং এই যে সম্পর্কের বিচ্ছেদ যেটা হচ্ছে, পঞ্চমে যদি বুধ এবং কেতু বসে থাকে বা সেখানে যদি রাহু বা মঙ্গল কানেক্টিভিটি থাকে বা যদি দ্বাদশে রাহুযুক্ত রবি যদি কানেক্টিভিটি থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু সম্পর্কের বিচ্ছেদ হবে। বারবার প্রেম হবে জীবনে, বারবার সম্পর্ক হবে, কিন্তু স্টে করবে না সেই সম্পর্ক। মাঝে মাঝে কিছুদিনের মধ্যেই কিন্তু সেই সম্পর্ক বিচ্ছেদ হয়। তো এই যে সমস্যা, এই সমস্যাগুলি যদি আগে পিতামাতা যদি আগে ঠিকঠাক করে রাখে বা ঠিকঠাক করে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে যদি প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে যদি সেখানে জীবন গড়ে তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা আগামী দিনে তাকে ভুগতে হয় না। কারণ আজকালকার সময় বিবাহ, এখনকার সময় বিবাহ মানে হচ্ছে প্রচুর টাকা দরকার। সাধারণ পয়সায় কিন্তু বিবাহ হচ্ছে না, কয়েক লক্ষ টাকা দরকার। তারপরে বিবাহ হলেও সেই বিবাহ স্টে করছে না, সেটা 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরেও সব বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে এই সমস্ত অশুভ দোষের কারণে। সুতরাং বন্ধু, একটা কথা বলবো, অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। কারণ দেবাশিস শাস্ত্রীর কাছে বারবার আসতে হয় না, কারণ আপনার হরস্কোপ একদিনই তৈরি হয়েছে। সুতরাং হরস্কোপের মধ্যে কি সমস্যা আছে সেটা একদিনই তৈরি হয়েছে। সুতরাং সেই সমস্যাগুলি যে কোনো একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে যদি আপনি সেই সমস্যাগুলি প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে জীবন গড়ে ওঠেন তাহলে কিন্তু সেই সমস্যা থাকবে না। যার কারণের জন্যই কিন্তু বলা হচ্ছে দেবাশিস, অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। আজকালকার সময় নেই যে মানুষ বছরের পর বছর, বছরের পর বছর ঘুরতে থাকবে। সুতরাং সেই জায়গাটা কিন্তু মানে মন দিয়ে সেই জায়গাটা কিন্তু বিচার বিশ্লেষণ করে আপনারা বুকিং করবেন, যে দেবাশিস শাস্ত্রীর কাছে বারবার আসতে হয় না, যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান পাবেন। এটাই হচ্ছে দেবাশিস শাস্ত্রী। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, অনুরাগ ঘোষ বলছিলাম শেওড়াফুলি থেকে। নমস্কার। অনুরাগ ঘোষ। অনুরাগ ঘোষ, কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধেই জানবো। প্রথমেই বলি, দাদার অনুষ্ঠান প্রচন্ড ভালো লাগে। মানে প্রত্যেক দিন 9টার সময় ওয়েট করে থাকি কখন দাদার অনুষ্ঠান শুনবো, এবং খুবই ভালো লাগে। এবং আমার এক কলিগ গিয়েছিলেন, তিনি তো খুবই উপকৃত। আমার এখনো পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। আমার সম্বন্ধে যদি একটু বলেন দাদা। নিশ্চয়ই বলেন। ডেট অফ বার্থ বলুন অনুরাগ। 18/10/1984। 18ই অক্টোবর 1984। হ্যাঁ, বিকেল 4টে, কলকাতা। বিকেল 4টে, কলকাতা। ওকে।
হ্যাঁ, অনুরাগবাবু, আপনার জন্ম হচ্ছে 18ই অক্টোবর 1984, অর্থাৎ বৃহস্পতিবার ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। বৃহস্পতিবার ছিল বিকেল 4টের সময়। হ্যাঁ স্যার। প্রথমে বলি, পুষ্যা নক্ষত্র, কর্কট রাশি, মীন লগ্ন। কর্কট রাশি, মীন লগ্ন, এটা হচ্ছে আপনার রাশি লগ্ন। কেরিয়ার নিয়ে প্রশ্ন আপনার? হ্যাঁ স্যার। এখানে রয়েছে যেটা, সেটা হচ্ছে যে আপনার কেরিয়ার নিয়ে প্রশ্ন। আপনার চাকরি বাকরি আপনি পেয়েছেন? হ্যাঁ 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 পেয়েছি, গভর্নমেন্ট সার্ভিসই করি স্যার। গভর্নমেন্ট সার্ভিস করছেন। বিবাহ করেছেন? না না, বিবাহ করিনি, মানে সেরকম এখন ইচ্ছা নেই। কেন ইচ্ছা নেই কেন? সেইভাবে মানে বৈবাহিক জীবনে যাওয়ার তেমন ইচ্ছা নেই। ইচ্ছা নেই? না স্যার। না না, একটা জিনিস হচ্ছে, আপনি এটা একটা জিনিস তো আমার মতে ভুল করছেন। কারণ বৈবাহিক জীবনে যাওয়ার ইচ্ছে নেই কেন? কারণ একটা সময় আপনি দেখবেন আপনার 50 বছর বয়স হয়ে গেলে পরে আপনার জীবনকে নিজেকে বোর লাগবে, বিবোর লাগবে। তো জীবন সঙ্গী না থাকলে আপনি জীবনে তো কিছু করতে পারবেন না। আপনি কাকে বলবেন মনের কথা, এবং আপনার কে সহযোগিতা করবে, আপনাকে কে আপনার সংসারে যে দায়িত্ব থাকে মানুষের, রান্না বান্না বিভিন্ন রকমের। হ্যাঁ, বাবা মা আছেন। যতদিন বাবা মা আছেন ততদিন আপনি ভাবছেন যে খুব ভালো আছি, এটাই বলতে চাইছেন দাদা? যে বাবা মার পরে আপনার তো একজন সঙ্গী দরকার, যার সঙ্গে আপনি সময় কাটাবেন। মানে এখন অফিস থেকে ফিরে বাবা মাকে পাচ্ছেন, এরপরে ঠিকই বলছেন। ভাবছেন না কেন? কেরিয়ার বানাতে বানাতেই সময় চলে গেছে, আর সেই অর্থে আপনার মনে হচ্ছে 84 আপনার বিয়ের বয়সটা হয়ে গেছে। কত হয়েছে? 40 বছর হবে এই অক্টোবর মাস আসলে। 40টা তো জীবনের শুরু ভাই, শুরু। সুতরাং ঠিকই বলছেন, বিবাহের জায়গায় মন দিন, তাতে কাজে লাগবে। কারণ জীবনটা আপনার স্বতঃস্ফূর্তভাবে আপনি কিন্তু খুঁজে পাবেন বিবাহ করলে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, উনি কিন্তু সরকারি চাকরি করে ওনার, তারপরে উনি কিন্তু ক্যারিয়ার নিয়েই ভাবছেন। কারণটা কি? এবারে আমি বলছি অনুরাগবাবু, আপনি সরকারি চাকরি করছেন ঠিকই আছে, কিন্তু আপনার অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স কিরকম আছে? কিন্তু কত খরচ করে ফেলি, সব খরচ হচ্ছে। কারণ কি বলুন তো, এখানে দেখুন সমস্যার আর শেষ থাকে না। আপনি সরকারি চাকরিটা পেয়েছেন ভাগ্যক্রমে, কারণ যে দোষ আপনার এখানে রয়েছে, এই দোষে সরকারি চাকরি পায় না সাধারণত। কারণ অষ্টম হাউজে বুধ, রবি, শনি কানেক্টিভিটি রয়েছে, ফলে সেখানে কিন্তু চাকরির কিন্তু সমস্যা মানে মারাত্মক সমস্যা একটা রয়েছে। এখন শনি রবি যেখানে বিপদ আপদ সেখানে, শনি রবি যেখানে বিঘ্ন যোগ সেখানে। সেকেন্ড অপশন হচ্ছে আপনার নবম হাউজে ভাগ্যস্থানে শুক্র এবং কেতু বসে আছে। অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স এগুলি কিন্তু আপনি আশানুরূপ ফল পাবেন না। থার্ড হচ্ছে আপনার দশম হাউজে মঙ্গল, বৃহস্পতি, কেতু বসে আছে, সেখানে কর্ম যে আপনি খুব একটা কর্মের স্যাটিসফ্যাকশান সেটা কিন্তু আপনার থাকছে না। এবং আরও একটি জায়গা রয়েছে যে অষ্টম হাউজে যে এই বুধ, শনি এবং রবি রয়েছে, এটা যেমন খারাপ, তেমন দশম হাউজে মঙ্গল কেতু থাকায় আপনার কিন্তু এই বিবাহে অনিচ্ছা, অর্থাৎ বিবাহে না করা, বিবাহ করার ইচ্ছা থাকে না, এই সমস্ত বিষয়। তার সঙ্গে কালসর্পযোগ রয়েছে, তাহলে কালসর্পযোগ, গ্রহণ দোষ, কেমদ্রম দোষ আপনার এইগুলি রয়েছে। কালসর্পযোগ এবং গ্রহণ দোষ, তার সঙ্গে রয়েছে কেমদ্রম দোষ। ফলে যদি আপনি এই জায়গাটাকে কমপ্লিট করতে চান, যদি মনে করবেন জীবনে আমার জীবনে কিছু ভয়ের কিছু কারণ নেই, আমার জীবনে আমি স্বতঃস্ফূর্তভাবে জীবন গড়ব, তাহলে কিন্তু আপনি এই জায়গাগুলি ঠিক করে নিতে পারেন। কারণ দেবাশিস শাস্ত্রী একবার আপনি যে সরকারি চাকরি করেন, কি চাকরি করেন আপনি? আমি গভর্নমেন্ট কলেজের অধ্যাপক। আচ্ছা, তার মানে আপনার চাকরিটাও ভালো। হ্যাঁ
হ্যাঁ ম্যাডাম, সবই ভালো, বেসিক্যালি ওই আর কি, মানে বন্ধনে আবদ্ধ হতে চাই না বলেই হয়তো বা এই। আপনার পরের জেনারেশন তারা এগুলো নিয়ে ভাবে, মানে আপনাদের জেনারেশন তো এইরকম হওয়া উচিত ছিল না। না, এখনকার জেনারেশন আফটার 90s যারা হয়েছে তারা বলে বিয়ে থা করবো না, কিন্তু আপনার তো 84, মানে আপনার মানসিকতা কিন্তু 90s এর মতো একদম। কিন্তু দেখুন, এটা কিন্তু ওনার যেই অনিচ্ছা, আর আমরা গেল সপ্তাহ। আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনি ছক দেখতে পাচ্ছেন, ওনার ইচ্ছে নেই বিয়ে করার, ওনার ছকে বিবাহ আছে কি নেই? নিশ্চয়ই বিবাহ আছে, কে বলে নেই? হবে না বলে কোনো কাজ হতে পারে না, আর দেবাশিস শাস্ত্রীর কাছে হবে না বলে কিছু নেই। আমি বললাম ভগবান আপনাকে মানুষত্ব জীবন দিয়েছে, মনুষ্যত্ব জীবন, সুতরাং আপনার জীবনে গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি বা বিবাহ সুখ শান্তি সবটাই ভগবান লিখে দিয়েছে, আমি নই। কিন্তু এই যে গ্রহগত ডিস্টারবেন্স যেগুলি আছে সেই জায়গাটাকে একটুখানি কমপ্লিটলি প্রেডিকশান করে নিলে, প্রতিকার প্রতিবিধান করলে আপনার জীবনে একদম অটুট থাকবে সৌভাগ্যশালী হওয়া। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ। সম্ভব হলে চেম্বারে আসবেন। আমি একটু বলে দিই, আগামী 2 তারিখে মানে 2রা জুন সোমবার দিন বর্ধমান, 3 তারিখ তারাপীঠ, 4 তারিখ দুর্গাপুর, 9 তারিখ বাঁকুড়া, 10 তারিখ আসানসোল, 11 তারিখ গড়িয়াহাট, 13 তারিখ জামশেদপুর, 16 তারিখ কোচবিহার, 17 তারিখ জলপাইগুড়ি, 18 তারিখ শিলিগুড়ি, 19 তারিখ মালদা, 23 তারিখ কাঁথি, 24 তারিখ পাচ্ছেন মেদিনীপুর, 27 তারিখ দিল্লি, আগামী 30শে জুন কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, আর 7ই জুলাই আগরতলা, 8ই জুলাই গুয়াহাটি চেম্বার। এছাড়া প্রত্যেক দিন প্রায় প্রতি বৃহস্পতি, শুক্র, শনি, রবি আপনারা কিন্তু বিক্রম এসি মার্কেট ডানলপ সৌভাগ্যের দিশাতে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন একেবারে নিয়ম করে দেবাশিস শাস্ত্রীকে। যারা দেখাতে চেয়েছেন, ফোন নাম্বার দেখুন, বুকিং নাম্বার এই যে আমার হাতের নিচে নাম্বার, এই নাম্বারেই কিন্তু আপনাদেরকে ফোন করতে হবে 9674226537, 9330997235 এবং 9433025525। আমরা মানসিকভাবে যাই চাই না কেন, আমাদের ভাগ্য কিন্তু আমাদেরকে পরিচালিত করবে। একদম, সেটাই কিন্তু বিষয়। কারণ জীবনে এই হতাশা জীবন, একটা জিনিস হচ্ছে ভদ্রলোক ফোন করলেন, ভদ্রলোকের বিবাহ করার ইচ্ছে নেই, তাহলে প্রশ্নটা কি, উনি কি চাইছেন জীবনে? উনি বললেন যে ওনার সেভিংস হচ্ছে না, এটাই ওনার প্রশ্ন। সেভিংস হচ্ছে না সেটা আমি বলে দিলাম, কিন্তু এই যে তার বিবাহ সমস্যাটাই রয়েছে। কারণ আমরা গেল সপ্তাহে একটা ফোন পেয়েছিলাম, মনে করবেন যে একটা মেয়ে ফোন করেছিল, তার বিবাহ আদৌ হচ্ছে না, 40 বছর বয়স হয়ে গেছে, 1977-এ জন্ম, তো তার বিবাহ করার ইচ্ছে নেই, বিবাহে সমস্যা বিভিন্ন রকমের ইতে। এই যে অনিচ্ছা প্রকাশ করা, এটা একটা কিন্তু খুব খারাপ জিনিস। এবং এতে কি হচ্ছে, মানসিক ডিপ্রেশন একটা সময় এমনভাবে তাকে ওতপ্রোতভাবে জড়িত থাকবে, তখন কিন্তু আর সেই কুলকিনারা হারিয়ে ফেলবে, আর কখন কুলকিনারা থাকবে না। কারণ সুতরাং সঠিক সময় সঠিক সব কিছু করা উচিত, এটাই যারা আমাদের জ্যোতিষশাস্ত্র বলে, সঠিক সময় সঠিক কিছু কাজ, সঠিক সময়কে কাজে লাগানো। তো এইটাই হচ্ছে বিষয়। সুতরাং যারা জীবন গড়তে চাইছেন তারা দেবাশিস শাস্ত্রীর কাছে একবারের জন্য আসতে হবে, বারবার নয়। যারা পার্টিকুলারলি গড়বেন, যারা শুধু কথা বলবেন, তারা কি বলবেন, তাদের জীবনে কোনো সৌভাগ্য আসবে না। কারণ শুধু কথা বলে কোনো সমস্যার সমাধান হয় না, কারণ প্রতিকার নিতে হবে, চেম্বারে দেখাতে হবে, প্রতিকার নিতে হবে, প্রতিকার নিলে তো আপনার যে কোনো সমস্যার আপনি গ্যারান্টি সমাধান পাবেন। একদম। আজকে একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে বলছেন, বলুন। নাম কি? হ্যাঁ, আমার নাতনি আপনি সম্বন্ধে জানবো। কার সম্পর্কে? নাতনি। আপনাদের তো একটা নাম আছে, আপনার হোক বা নাতনির হোক। সেই নাতনির নাম কি? আমার নাম ঝর্ণা দাস। নাতনির নাম কি? নাতনির নাম কি যাকে দেখাবেন? নাতনির নাম হলো বিদিশা দাস। বিদিশা দাস। বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 1989 সাল, তারিখ? জুলাই। কত জুলাই? 4 জুলাই। 4 জুলাই। 4 জুলাই 1989 বলো না? হ্যাঁ, টাইম হচ্ছে সকাল 9:30। কোথায় জন্ম?
দুর্গাপুরে। সকাল 6:30। 6:30। 9:30। 9:30। হ্যাঁ। কোথায় জন্ম? দুর্গাপুরে। হ্যাঁ 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 হ্যাঁ। প্রথমে বলি মঙ্গলবার জন্ম ছিল তো? হ্যাঁ 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 হ্যাঁ। কি করছে নাতনি? চাকরি বাকরি পেয়েছে কিছু? আপনার কথা শোনা যাচ্ছে না, ভালো পরিষ্কার জায়গায় গিয়ে কথা বলুন। চাকরি করছে, চাকরি করছে। কি চাকরি করছে? ও একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানি। প্রাইভেট জব চাকরি করছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশি, সিংহ লগ্ন। কর্কট রাশি, সিংহ লগ্ন, জানেন রাশি লগ্ন? হ্যাঁ হ্যাঁ জানি জানি। আচ্ছা, বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ। বিবাহ সমস্যা, বিবাহ সমস্যা মানে বিবাহিত জীবনে অশান্তি ঝামেলা কিছু হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কি হচ্ছে একটু খুলে বলুন দিদি। হ্যাঁ না করলে হবে না। আপনি ফোন করেছেন, অর্ধেক কথা বলছেন না। উনি বললেন আপনার নাতনি বিবাহিত জীবনে সমস্যা, আপনি হ্যাঁ বলে থেমে গেলেন। একটু তো রেসপন্স করতে হবে, তবে ফোনটাও কেটে গেল। সমস্যা খুব মারাত্মক। আপনি যদি থাকেন নিশ্চয়ই শুনুন। আপনার নাতনির এই পারিবারিক অশান্তি অর্থাৎ বিবাহ সমস্যা, এটা কিন্তু বিবাহটা স্টে করবে না। এই একটু আগে বলেছিলাম যে আপনারা যারা পিতামাতা আছেন, গার্জিয়ান যারা আছেন, তারা যদি আগে থাকতে হরস্কোপ বিচার করে প্রতিকার প্রতিবিধান করেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলি থাকবে না। কেন পারিবারিক অশান্তি হচ্ছে? তার একাদশভাবে শুক্র, মঙ্গল, চন্দ্র বসে আছে। এই অমঙ্গল দোষ, তার সঙ্গে রয়েছে তৃতীয় হাউজে কালসর্পযোগ, এবং তার সঙ্গে রয়েছে দশম হাউজে রবি, বুধ, বৃহস্পতি, শনি। ফলে কিন্তু তার বিবাহটা কিন্তু স্টে করবে না। বিবাহ নিয়ে এই যে অশান্তি শুরু হয়েছে, আস্তে আস্তে কিন্তু এই পারিবারিক অশান্তি, দাম্পত্য অশান্তি হতে হতে বিবাহ বিচ্ছেদের দিকে এগোবে। সুতরাং যদি মনে করবেন যে এটা দেবাশিসদা ঠিক বলছেন, তো দুর্গাপুর চেম্বার রয়েছে, 4 তারিখে দুর্গাপুর চেম্বার রয়েছে, সম্ভব হলে যোগাযোগ করুন, ইমিডিয়েট যোগাযোগ করুন। না হলে কিন্তু এই সম্পর্ক কিন্তু থাকবে না। পরবর্তীকালে আপনি যেখানেই বিয়ে দেবেন সেখানে কিন্তু একই সমস্যা হবে, যতবার বিয়ে হবে। এই সম্পর্কটা থাকবেও তো নাই, আপনি বলছেন সব থাকবে না। পরের সম্পর্ক যদি হয় সেটাও থাকবে না। মানে যতবার বিয়ে হবে ততবার সম্পর্ক থাকবে না, সে বিবাহ বিচ্ছেদ হবে, এরকম সমস্যা। সুতরাং সম্ভব হলে একবার যোগাযোগ করবেন। কারণ দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান রিসেন্ট চেম্বার রয়েছে। 2 তারিখে বর্ধমান, 3 তারিখে তারাপীঠ, 4 তারিখে দুর্গাপুর, 9 তারিখে রয়েছে আপনার বাঁকুড়া, এবং 11 তারিখে রয়েছে গড়িয়াহাট। যদি আপনাদের মনে হয় দেবাশিস দেখুন যোগ্য মানুষ, তাহলে একবারই আসবেন, বারবার আসতে হবে না। দেবাশিস শাস্ত্রী। আমরা ডাক্তারের কাছে যাই এবং সেই ডাক্তারকেই প্রেফার করি যিনি রোগটা একবারে ধরতে পারেন। দেবাশিস শাস্ত্রী আপনার ছকের রোগ একবারে ধরতে পারেন, যিনি রোগ ধরতে পারেন তার কাছেই ওষুধটা রয়েছে। একদম। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি তাপিয়া সাহা বলছি। নমস্কার। আমি নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 17/7/1997। 17/7/1997। সময় ভাই? সময় দুপুর 3টে। কোথায় জন্ম? কলকাতাতে। দুপুর 3টে, কলকাতায়। হ্যাঁ। কি নিয়ে প্রশ্ন আপনার? প্রশ্ন, আমি গত 10 বছরের বেশি একটি সম্পর্কে রয়েছি, তার সাথে আমার বিবাহ হবে কিনা এটা নিয়ে প্রশ্ন। বেশ, খুব ভালো। 97 সালে জন্ম আপনার। 97 হ্যাঁ 1997। হ্যাঁ, 97-এ জন্ম আপনার। কিন্তু আপনি 10 ইয়ার্স সম্পর্কে জড়িত, মানে 10 বছর ধরে আপনার সম্পর্কে আপনি জড়িত, কিন্তু তার সঙ্গে বিবাহ হবে কিনা সেটা আপনি জানতে চাইছেন, তাই তো? আপনাকে বলে দিচ্ছি। দেখুন, আপনার হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। এই বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বিবাহিত জীবন সুখের হয় না। বিবাহ বিচ্ছেদ, আইনি জটিলতা, ডিভোর্স কেস খামারি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। প্রথমে আপনাকে বলি যে লগ্নের 3য় হাউজে বৃহস্পতি বসে আছে, চতুর্থে কেতু বসে আছে,
পঞ্চমে শনি। প্রথমে আপনাকে বলি, আপনি চাকরি পেয়েছেন? না না না, এখনো না। চেষ্টা করেননি এখনো? করছি, কিন্তু এখনো হয়নি। কি করে হবে? আপনার চতুর্থে কেতু, পঞ্চমে শনি এবং ষষ্ঠে কালসর্পযোগ, তার সঙ্গে রয়েছে অষ্টম নবম হাউজে রয়েছে দারিদ্র দোষ। ফলে আপনার জীবনে বিবাহিত জীবন সুখের নেই, চাকরি বাকরি কর্ম সর্ব কাজে বাধা। শুনতে পাচ্ছেন? আপনি দেখুন, আপনার বাঁ হাতটা বের করুন, বাঁ হাতটা বের করে দেখুন, এইখানে ক্রস চিহ্ন আছে, দেখুন এখানে বের করে এরকম ক্রস চিহ্ন দেখুন আছে, ক্রস চিহ্ন, এরকম ক্রস চিহ্ন রয়েছে দেখুন, হাতে সময় নেই। সুতরাং যদি মনে হয় যে এই ক্রস চিহ্ন রয়েছে এবং কিন্তু আরও একটি রেখা মাঝখান থেকে উঠে দুদিকে ভগ্ন হয়ে গেছে, তো এই সমস্ত হচ্ছে অশুভ যোগ এবং অশুভ দোষ। সেই জায়গাটা যদি ঠিক করতে চান তাহলে আপনি চেম্বারে যোগাযোগ করবেন। আমাদের হাতে আজকে একদম আমাদের হাতে সময় নেই। নিশ্চয়ই যারা প্রোগ্রাম দেখছেন ভালো থাকুন, সকলে প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বরস 9330997235, 9433025525, 9674226537. WhatsApp number 8910460255.